আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো মশলা কষানো শেষ। আমি টাকি মাছ দিয়ে দিলাম। টাকি মাছ বোনা সবাই জানেন, এর জন্য আর মশলা কষানোটা কি মশলা দিলাম দেখাইলাম না। এই তো টাকি মাছ বোনা শেষ। আমি এখন মাছগুলি একটা বাটিতে তুলে নেব, আর এই মশলার মধ্যেই আমি লাউ দিয়ে দিব। লাউটা ভালো করে কষায় নিব। এই তো লাউ কষানো শেষ। আর আমি এখানে আগে থেকে কালার ডাল ভেজে গুঁড়া করে পানিতে ভিজায় রেখে দিয়েছি। এটা এখন লাউর মধ্যে দিয়ে দিব। কষানো লাউর মধ্যে ডাল দেওয়ার পরে একটু ঘন ঘন হয়ে আসলে আমি এই টাকি মাছগুলি ভেঙে দিলে ভালো হয়, কিন্তু আমার মেয়ে টাকি মাছ ভেঙে দিলে তো খাবে না, যাও একটু লাউ খায়, সেটা খাবে না, সেজন্য আমি আস্তে আস্তেও দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি আর তেজপাতা, আমার কাছে রসুন ফোড়ন ভালো লাগে না দেখে আমি এটা দিলাম না, আপনারা এটা দিয়ে নিতে পারেন। একটা শুকনা মরিচ ছিঁড়ে দিলাম সরিষার তেলের মধ্যে। আর এদিকে আগে থেকে কেটে রাখা আদা পেঁয়াজ তেজপাতা দিয়ে দিলাম। এই তো ভাজা শেষ। আমি এটা লাউর মধ্যে দিয়ে দিব। এই তো হয়ে গেছে, লাউর মধ্যে দিয়ে দিলাম। এই তো ভাজা জিরে দিয়ে দিলাম। আমার এটা রান্না আসলে হয়ে আসছে, এই যে দেখেন অনেকটা ঘন হয়ে আসছে। কাটা ধনে পাতা দিয়ে দিলাম। লাউর লাবড়া হয়ে আসছে, ঘন ঘন হয়ে গেছে। তোমার রান্না প্রায় কমপ্লিট। এই যে দেখেন কতটা ইয়ামি হয়েছে, খেতে অনেক মজা এই লাবড়া তরকারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।